হ্যালো বন্ধুরা, আপনি হয়তো জানেন বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত রহস্যময় স্থান। এটি প্রায় 5 লক্ষ বর্গমাইল অঞ্চল জুড়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। জানা যায় এই রহস্যময় জায়গার 20টিরও বেশি বিমান এবং 50টি জাহাজ রহস্যজনকভাবে বাতাসের অদৃশ্য হয়ে গেছে, যার সঠিক ব্যাখ্যা কেউ জানে না। ঠিক তেমনই আমাদের এই পৃথিবীতে এমন কিছু অসীম কৌতূহলী জায়গা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা প্রথমবার সেই জায়গাগুলি সম্পর্কে আপনার পরিচয় করাবো। আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা আপনার ক্ষুদ্র মানব মনকে স্তব্ধ করে দেবে। পৃথিবীর এই অবিশ্বাস্য জায়গা বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে মনে করা হয়। তাহলে আসুন, ধৈর্য ধরুন, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সে স্প্লিট ইন্টু টু। কেরালা গত কয়েক দশক ধরে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কারণ শহরটিতে সবচেয়ে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে, যা প্রায় পুরো শহরটাকে জলের নিচে নিমজ্জিত করে। হাজার হাজার লোকের জীবন নিয়েছিল এবং কিছু মানুষকে গৃহহীন করেছিল। তবে কিছু বছর আগে বন্যার জল কমে যাওয়ার পর কেরলার একটি শহরে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যা গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছিল। পুনানি এবং কেরলার মালাপ্পুর এই স্থানীয় তাদের সৈকত বরাবর একটি নতুন দ্বীপের মতো কাঠামো জন্ম হতে দেখেছে। আধা কিলোমিটারেরও বেশি সরু লম্বা বালিয়াচড়ি অঞ্চলটি আক্ষরিক অর্থে সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছে। এটি সত্যিই একটি প্রাকৃতিক ঘটনা এবং সবাই তা দেখে অবাক হয়ে যায়। এটি সত্যিই স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যে অনেক আকর্ষণ অর্জন করেছে এবং লোকেরা আসলে এই বালিয়ারি অঞ্চলের ওপর দিয়ে দীর্ঘ হাঁটার জন্য পরিদর্শনে যায় ও এক ঝলক দেখতে ভিড় জমায়। তবে কর্তৃপক্ষ সতর্ক করেছে যে উচ্চ জোয়ারের ক্ষেত্রে বালিয়ারি অঞ্চলটি আবারও ধুয়ে যেতে পারে। কিন্তু এই অঞ্চলে এমন অস্বাভাবিক কাঠামো গঠনের পেছনে কী কারণ ছিল তা স্পষ্ট নয়। মানুষ এখনও ভাবছে এটা কিভাবে তৈরি হলো। রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত লোকেরা এটিকে একটি স্মরণীয় অভিজ্ঞতার সাথে এর উপর দিয়ে হাঁটা উপভোগ করছে। মাউন্ট বোরাইমা। আপনি যদি আমাকে এই পুরো জায়গাটিকে সংক্ষেপে বর্ণনা করতে বলেন, আমি বলবো এটি সম্পূর্ণ এক ভিন্ন জগৎ এবং হলিউড মুভির মতো একটি রহস্যময় দ্বীপযাত্রা। মাউন্ট বোরাইমা দক্ষিণ আমেরিকার দুটি মালাভূমির সর্বোচ্চ শৃঙ্খল। এটি ভেনেজুয়েলা, ব্রাজিল এবং গায়ানার সংযোগস্থলে অবস্থিত, যা 400 থেকে 1000 মিটার উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত একটি বৈশিষ্ট্যযুক্ত বড় বড় সমতল শীর্ষ পর্বত। তবে আশ্চর্যজনকভাবে এই বিশাল সমতল পর্বতের পাশে এটি একটি অনন্য বাস্তুতন্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন অস্বাভাবিক প্রজাতির গাছপালা এবং প্রাণী জগৎ। এমনকি এখানকার জলপ্রপাতগুলি বিশেষ অন্যদের থেকে আলাদা। পরবর্তীতে প্রায় 2 মিলিয়ন বছরের পুরনো বলে মনে করা হয়। মাউন্ট বোরাইমা এই ভয়ঙ্কর সুন্দর পরিবেশ নিয়ে বিভিন্ন সিনেমা এবং উপন্যাস তৈরি করা হয়েছে, যেমন 2009 সালে পিকচার মাদি আপ এবং 1912 সালে কেনান ডয়েলের উপন্যাস দি লস্ট ওয়ার্ল্ড। প্রকৃতপক্ষে এই স্থান সাহসীদের জন্য সবচেয়ে রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি, কারণ এখানকার প্রাণী জগৎ বাকি বিশ্ব থেকে আলাদা, হতে পারে একটা মারাত্মক ভয়ঙ্কর। দি পেট্রিফাইং ওয়েল। এখন আমরা আপনাকে একটি ভয়ঙ্কর কূপের সাথে পরিচয় করাবো। এখানকার জলের কি ক্ষমতা আপনি জানলে উন্মাদ হয়ে যেতে পারেন। অবিশ্বাস্য জলের এই কূপটি রহস্যে জড়িত। আপনি যদি ইতিহাসের পৌরাণিক কাহিনীর দিকে তাকান, তবে এর আসল সত্য জানতে পারবেন। তবে বিভিন্ন জল্পনা কল্পনা শুনতে পাওয়া যায়। আপনি হয়তো ভাবতে পারেন আজগুবি কোনো ঘটনা বলে চলেছি, তবে না, ইংল্যান্ডের নারিসবোরোতে এমন একটি জায়গা আছে যা সত্যিকার অর্থে রহস্যময়। এই পেট্রিফাইং ওয়েল হলো একটি কূপ বা জলের অনেক অংশ যা যে কোনো অংশকে পাত্রে পরিণত করে। যদি কোনো বস্তুকে এই কূপে স্থাপন করা হয় এবং সেখানে কয়েক মাস বা বছরের জন্য রেখে দেওয়া হয়, তাহলে বস্তুটির বাইরের অংশ পাত্রে পরিণত হবে। 1630 সাল থেকে ইংল্যান্ডের এই পাথর সবাইকে আকর্ষণ করেছে। এই কূপটি একটি পাহাড়ের মুখের কাছে অবস্থিত, যার উপরে একটি কঙ্কাল মানুষের মুখের পাথর অবস্থায় দেখা যায় এবং অনেক জিনিস এখানে রয়েছে যা ধীরে ধীরে পাথরে পরিণত হয়েছে। তবে এমনটা কেন হয়, কী এর কারণ, বা কোন অতি প্রকৃতির শক্তি আছে কি না, তা নিয়ে ভাবার কোনো শেষ নেই। বিঙ্গিং রকস অফ পেনসিলভানিয়া। এই শিরোনামটি আপনার কাছে হয়তো একটি ব্র্যান্ডের নামের মতো শোনাচ্ছে, কিন্তু না, এর সম্পর্কে যারা জানে তারা হয়তো বুঝতে পারছেন। চলুন এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে পৃথিবীতে প্রচুর লোক আছে যারা মনে করে যে এই পাথরগুলো শীতল, কিন্তু আপনি যদি পেনসিলভেনিয়ার বিঙ্গিং রকস পাহাড়গুলিতে একটিতে যান,
তাহলে অবশ্যই তারা আপনাকে ইতিবাচক উপায়ে আপনার মনকে ভালো এবং শান্ত করে দিতে পারে। হ্যাঁ, সত্যিই এটি এমন একটি জায়গা, এখানে এমন এক ধরনের শিলা আছে যা হাতুড়ি দিয়ে আঘাত করলে বিশ্বের শব্দ তৈরি হয়। এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন, এগুলি শুধু শিলা নয়, প্রাকৃতিক এক অসম্ভব কৃত্রিম। তবে আপনি কি অনুমান করতে পারেন এমনটা কেন হয়? অনেকের মতে ডিঙ্গিং রক্স উঁচু চাপে তৈরি হয়েছে। লাভা যখন এই শিলাগুলিকে তৈরি করেছিল, তখন তারা সেই উচ্চতাপকে ধরে রেখেছিল, এবং সেই উচ্চতাপ শক্তির কারণে যখন আপনি তাদের আঘাত করেন, তখন তারা বেজে ওঠে। বহু যুগ ধরে এই শিলা এমন শব্দ সৃষ্টি করে চলেছে। মুভি মাউন্টেন, এখানে আপনার পাহাড় মুভ করার কথা বলবো না। সাংকেতিক অর্থে বালির একটি বিশাল 20 মিটার উঁচু পাহাড় প্রতি বছর তার ভ্রমণ গতিতে জায়গা পরিবর্তন করছে। এটি কেবল শুধু বিশাল ঢিলা নয়, যা নড়াচড়া করে। তানজানিয়ার পুরাতন রাষ্ট্রপতি জাকায়া পাহাড়ের বালির একটি মুষ্টিমেয় অঞ্চলকে দেখেছিল তার গাড়ির গতিতে স্থানান্তর করতে। অর্থাৎ 10 মিটার লম্বা এবং 100 মিটার চওড়া বালির অর্ধচন্দ্রাকার আকৃতির পাহাড়টি তাদের দিক পরিবর্তন করছে। গবেষণায় দেখা যায় প্রতি দশকে এটি একবার এমনটা করে থাকে, এমনকি দুইভাবে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে ভ্রমণ করে। অনেকে মনে করে এটি টেকটনিক প্লেটের স্থানান্তরের কারণে ঘটে থাকে, বা কেউ কেউ মনে করে একটি জীবন্ত পাহাড় যা চলার ক্ষমতা আছে। তবে আমার মনে করি টেকটনিক প্লেট স্থানান্তরের আসল কারণ এই এলাকার কর্তৃপক্ষ এখানে এই পাহাড়ের গতিবিধি লক্ষ্য করে আসছে। তাওস হাম, নিউ মেক্সিকোর তাওস হাম বিশ্বের সবচেয়ে বড় রহস্যময় আবাসস্থল, যা কুখ্যাত তাওস হাম নামেও পরিচিত। কিন্তু কেন এটি একটি বিশ্ব রহস্যময় স্থান, এবং এর কারণে জানতে হলে আপনাকে খুবই ভাগ্যবান হতে হবে। মনে করা হয় এই অঞ্চলের অতিবাহিত বিশেষ কোনো শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু সেই শব্দ কেবলমাত্র 100% লোকের মধ্যে 2% লোকই শুনতে পায়। আপনি যদি সেই ভাগ্যবান 2% মানুষের মধ্যে একজন হন, তাহলে আপনি সেই শব্দ শুনতে পারবেন। আজ পর্যন্ত কোনো শক্তিশালী প্রযুক্তি এই শব্দ শনাক্ত করতে পারেনি। তাহলে এরা কি বাস্তব, নাকি কিছু মানুষের ভ্রম? আপাতত কেউ এই সম্পর্কে কথা বলতে পারেননি। কেলিমুটু, ইন্দোনেশিয়া। ফ্লোরাস এবং ইন্দোনেশিয়া দ্বীপে মাউন্ট কেলিমুটু নামের একটি জাতীয় উদ্যানে 3টি আদিম রহস্যময় হ্রদ রয়েছে। এই হ্রদগুলি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে, এবং এই 3টি হ্রদের জল নীল, ফিরোজা এবং কালো রঙের। তাহলে আপনি হয়তো ভাবছেন, এর রহস্য কি? ভিন্ন রং তো স্বাভাবিক ব্যাপার। অপেক্ষা করুন দর্শক, রহস্য তো আপনাকেই দেখাবই। এই হ্রদে শুধু জলের রং ভিন্ন নয়, সময়ের পরিপ্রেক্ষিতে এই জলের রং পরিবর্তন হয়। কখনো কখনো রং এমনকি সাদা বা কালো রঙের পরিবর্তিত হয়, যা অস্বাভাবিক। তবে অনেকে মনে করে আগ্নেয়গিরির বিভিন্ন পদার্থ জলে মিশে এই রং তৈরি করে। যাই হোক, এদের রঙের পরিবর্তন অপ্রত্যাশিত। পর্যটকরা এমনকি গাঢ় বাদামি রঙের জলও এর একটিতে দেখেছে, যে সম্পূর্ণ অবিশ্বাস্য। লোকটাক আইসল্যান্ড। লোকটাক হ্রদ হল উত্তর পূর্ব ভারতের একমাত্র বৃহত্তম মিঠা জলের হ্রদ। এছাড়াও এটি ব্রহ্মবিস নামক অন্যান্য ভাসমান দ্বীপের আবাসস্থল। আর এই বৃত্তাকার স্থলভাগগুলি গাছপালা, মাটি এবং জৈব পদার্থ, যা একটি কঠিন আকারের ঘনভাবে তৈরি হয়েছে। দ্বীপগুলির একটি স্পঞ্জিপিট রয়েছে, যা দেখতে ঠিক হিমশৈলীর মতো। কুচবিসের বেশিরভাগ গাছ ভর জলের পৃষ্ঠার নিচে অবস্থিত, কিন্তু শুষ্ক মৌসুমে যখন জলের স্তর কমে যায়, দ্বীপের জীবন্ত শিকড়গুলো হ্রদের মাটিতে ফিরে যেতে পারে এবং মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে। প্রায় 100 কুসুম্বী বাসিন্দারা জলসেচ, পানীয়, খাদ্য এবং সরবরাহের জন্য এই হ্রদকে ব্যবহার করে। তাই এটিকে মণিপুর রাজ্যের লাইফলাইন হিসেবে উল্লেখ করা হয়। 1000 জেলেরা প্রতি বছর প্রায় 15 টন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এবং শিশু ও নিরক্ষর প্রাপ্তবয়স্করা ভাসমান দ্বীপগুলির একটি স্কুলে পড়াশোনা করে। এই জায়গাগুলি সম্পর্কে আপনার কি মতামত? এর মধ্যে কোন জায়গাটি আপনার বেশি অস্বাভাবিক বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমন এই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।